তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব আর এখান থেকে মেট্রো স্টেশন যাব। আর আজকে আমাদের মেট্রোটা কি হয়েছে যেন, প্রথমবার হাওড়া থেকে মেট্রো ধরবো, গড়িয়ায় যাব। আর এখান থেকে ভেবেছিলাম ডাইরেক্ট আমাদের গড়িয়ায় যেতে পারবো, কিন্তু না, এখান থেকে আগে স্প্ল্যানেড যেতে হবে, তারপরে চেঞ্জ করে আবার মেট্রো ধরে আমাদেরকে গড়িয়ে যেতে হবে, মানে কবি সুভাষ যেতে হবে। এখানে দেখো সব নাম দেওয়া আছে, কোথায় কীভাবে যেতে হবে না হবে। আমরা এখানে যাবো একদম লাস্ট স্টপেজ। টিকিট কাটা হয়ে গেছে, আমরা ডাইরেক্ট টিকিট নিয়ে চলে যাবো। আমরা যদিও মেট্রো চেঞ্জ করি তবুও আমাদের টিকিট কাটতে লাগবে না। এখান থেকে ব্যাগগুলো চেকিং করলাম, নিয়ে মেট্রোর জন্য ওয়েট করছিলাম। আর ফার্স্ট টাইম হাওড়া থেকে যাচ্ছি আমরা, তো বেশ ভালো লাগছে, মেট্রোটা আসবে। আর আমরা দেখো গঙ্গা নদীর নিচ থেকে যাব, সেই ভিডিওটা আমি সত্যি বলতে গেলে আমি দেখেছিলাম ইউটিউবে। এই দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, কিন্তু দেখা যাচ্ছিল না। তারপর ওখান থেকে নেমে চলে আসলাম, বলেছিল ব্লু লাইন ধরে মানে যেতে হবে আমাদেরকে। ব্লু লাইনটা হচ্ছে স্প্ল্যানেড যাওয়ার মেট্রো লাইন, তো আমরা ব্লু লাইন ধরে চলে এসেছিলাম। আর হাওড়া হচ্ছে গ্রিন লাইন, তো আমরা ব্লু লাইনটা দেখে চলে আসলাম। আর লাস্ট অফিস হচ্ছে গড়িয়া, সেখানে নামলাম। আমরা নেমে আমাদের ফ্ল্যাটের দিকে রওনা দিয়েছি। এদিকে দেখো, দেখছি কত জল জমে গেছে বৃষ্টি। আর রুমে গিয়ে দেখছি যে ঘর বাড়ি সেরকমই পড়ে আছে, কারণ কিনা যেহেতু বানানো চলে গেছে, সব কিছু গুছিয়ে রেখে দিয়ে গেছে। তারপর একটু ডাল আর আলু ভাত করে নিয়েছিলাম রাতের বেলা খাওয়ার জন্য। তো এই ছিল আজকে, কেমন লাগলো জানি।